সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নিই। পাপ তো বাপকেও ছাড়ে না, ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তো লোকটাকে উপযুক্ত জায়গায় বসাই দিই, এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। একটা সরকার যদি সাকসেসফুল হতে চায় তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এইখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এইখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ স্বাধীনতার সুফল লাভ করতে পারবে ইম্পসিবল। এই বারবার কড়াইতে জীবন্ত মাছ, এটাকে ভাজা করা হচ্ছে, লাফ দিবে, বাঁচার জন্য পড়ে যাবে চুলার মধ্যে। আমাদের অবস্থা তাই হচ্ছে। আমরা বাঁচার জন্য লাফ দিচ্ছি, পড়ে যাচ্ছি আমরা চুলার মধ্যে। এখান থেকে আমাদেরকে ইনশাল্লাহ বের হয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নিই। পাপ তো বাপকেও ছাড়ে না, ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট লুকিং গ্লাস অথবা স্পেকটাকুল থাকে না, তখন স্টিলের গ্লাস এখানে পড়ে যায়। এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্স গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটে। কোনো বিদেশি ঋণ আর সহায়তায় জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারবে না। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা যেন আমরা ভুলে না যাই। সমাজের যার যেখানে যতটুকু গুরুত্ব পাওয়া উচিত তাকে ততটুকুই দিতে হবে। কৃষি আমাদের প্রধান, কৃষি আমাদের দ্বিতীয়, কৃষি আমাদের তৃতীয়, এরপরে অন্যগুলো। এখানে যারা আজকে আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলার দেওয়া এই মেধা, আমরা এটা কোনো জায়গা থেকে কিনে আনি নাই, আমাদের বাপ দাদারাও কিনে আনেন নাই। আল্লাহ দান করেছেন আমাদের স্কালের ভিতরে মেধা। এই মগজটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমাকে না দিয়ে আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকে দিতে পারতেন, আপনাকে না দিয়ে অন্য কাউকে আল্লাহ এটা দিতে পারতেন। আল্লাহ তাআলা ময়দানে হাসরে সেই সমস্ত লোককেই তার ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দেবেন যারা তার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ মুখে তার প্রশংসা করা, কাজে তা বাস্তবায়ন করা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।